কিন্তু একটু পরে যখন আর চোখে তাকায় দেখলেন আমাকে যে জড়ায় ধরছেন সে কোনো সাধারণ লোক না, বলে আল্লাহু আকবার। আমাকে এমন একজন মানব, এমন একজন সত্তা আমাকে জড়ায় ধরছে, সে কোনো সাধারণ মানব না, যার সংস্পর্শ পেলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আমাকে জড়ায় ধরছেন। এই বিষয়টা যখন উপলব্ধি করলো, প্রথমে তো ছাড়ানোর চেষ্টা করছিল, যখন জানতে পারলো রাসূল আমাকে জড়ায় ধরছে, এই সুযোগটা কাজে লাগানো দরকার। এরপরে হাদিসে আসছে জাহের তার পিঠ তাকে আল্লাহ রাসূলের বুক মুবারকের সাথে একটু জোরে ঘষা দিলেন বরকত নেওয়ার জন্য, বলে আল্লাহু আকবার। এরপরে রাসূল তাকে জড়ায় ধরে বাজারের লোকদেরকে জোরে জোরে চিল্লায় বলতেছে, মাইয়াশতারি হাদাল গুলাম, আমার এই গোলামটাকে তোমরা কে ক্রয় করবা? মাইয়াশতারি হাদাল গুলাম, আমার এই গোলামটাকে তোমরা কে ক্রয় করবা? এই কথা যখন জাহের শুনলো, জাহেরের চোখ দিয়ে গড়গড় করে পানি পড়ে। জাহের বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বিক্রি করে কোনো লাভ নাই। ইয়া রাসূলুল্লাহ, আমাকে বিক্রি করলে আপনার কোনো লাভ হবে না, কারণ তাজিদুনি কাসিদা, আমি হলাম কালো চেহারার মানুষ, কুসরি চেহারার অধিকারী মানুষ, গরিব মানুষ, গ্রামের মানুষ, বেদুইন সাহাবী আমি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে বিক্রি করে কোনো লাভ নাই। এই কথা যখন জাহেরের মুখ দিকে বের হলো, আল্লাহর রাসূল মুখটা লাল হয়ে গেল, তিনি রাগান্বিত হয়ে গেলেন। জাহেরকে বলতেছেন, জাহের খবরদার, তুমি নিজেকে এত ছোট মনে করবা না, তুমি নিজেকে এত হালকা মনে করবা না, কারণ তোমার ভিতরে যে ঈমানের নূর আছে, তোমার ভিতরে যে আমল আছে, তুমি যে নিজেকে আল্লাহ তাআলার দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে ফেলেছো, হে জাহের, তুমি নিজেকে, তোমার কাছে তেমন মূল্য না থাকতে পারে, লাকিন্নাকা ইনদাল্লাহি গালিব, হে জাহের, যেহেতু তোমার ভিতরে গোলামি আছে, যেহেতু তোমার ভিতরে দাসত্ব রয়েছে, ঈমানের নূর যেহেতু রয়েছে, দুনিয়ার মানুষের কাছে দাম তোমার না থাকতে পারে, কিন্তু আল্লাহর কাছে তোমার অনেক অনেক দাম। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, আল্লাহর কাছে দামি হতে হলে আল্লাহর দাসত্ব করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদতের বিকল্প কোনো পথ নাই আল্লাহর কাছে দামি হওয়া।